আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই বাংলা বেসিক কম্পিউটার কোর্সের তৃতীয় পর্বে স্বাগতম। তো পূর্ববর্তী পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় বা ডেস্কটপের ওয়ালপেপার চেঞ্জ করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্ক্রিন সেভার কিভাবে চেঞ্জ করতে হয় বা স্ক্রিন সেভার কিভাবে সেট করতে হয়। এই যে আপনি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গবেষণার বাবল ঘোরাফেরা করতেছে, এইটাই হচ্ছে স্ক্রিন সেভার। স্ক্রিন সেভার হচ্ছে এই যে মনে করেন আমরা কম্পিউটার চালাতে চালাতে হয়তো বা কোথাও চলে গেলাম, যাওয়ার পরে কিন্তু কম্পিউটার স্টিল হয়ে থাকে বা অনেক সময় দেখা যায় কম্পিউটার স্ক্রিন বন্ধ হয়ে যায় এমন কিছু। তো আপনার যদি স্ক্রিন সেভার অন থাকে তাহলে কম্পিউটার স্ক্রিন যে বন্ধ হয়ে যায়, বন্ধ না হয়ে আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেইটাই কম্পিউটার স্ক্রিনে শো করবে। যেমন আমার এখানে বাবল সিলেক্ট করা আছে, তাই কিন্তু এখানে আপনি বাবল দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই চমৎকারভাবে বাবল শো করানো, বা আপনি যদি চান আপনি কিন্তু আপনার নিজের ছবিও কিন্তু ভাসাইতে পারবেন বা অনেকগুলো ছবি স্লাইড শো আকারে দেখাইতে পারবেন। আবার চাইলে আপনি আপনার নিজের নামও কিন্তু এমনভাবে দেখাতে পারবেন যে নামটা ঘুরতিছে, সার্কেল হয়ে ঘুরতিছে। এইভাবে আপনি চাইলে চমৎকার চমৎকার জিনিস আপনার স্ক্রিনে দেখাতে পারবেন। যখন আপনি আপনার কম্পিউটারে থাকবেন না, কম্পিউটারতে উঠে যাবেন, তখন এই জিনিসগুলো আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে অটো দেখাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে এই কাজগুলো করবেন এবং কিভাবে এইগুলো মডিফাই করবেন বা চেঞ্জ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনাকে সেই দ্বিতীয় ভিডিওর মতোই ডেস্কটপে আসতে হবে। ডেস্কটপে এসে রাইট সাইডে ক্লিক করতে হবে। ক্লিক করে একদম লাস্ট যে অপশানটা আছে পার্সোনালাইজ, সেই অপশানে যেতে হবে। যাওয়ার পরে এই যে বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন লক স্ক্রিন, এই লক স্ক্রিনে ক্লিক করতে হবে। লক স্ক্রিনে ক্লিক করার পর ডান সাইড থেকে আমি যদি মাউসের স্ক্রল বারটা স্ক্রল করি, উপরে স্ক্রল করলে উপরে যাবে, নিচে স্ক্রল করলে নিচে আসবে। তো স্ক্রল করে যদি নিচের দিকে আসি, আসার পরে একদম লাস্টে দেখবেন লেখা আছে স্ক্রিন সেভার সেটিং, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনি এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। তো বর্তমানে আমার কম্পিউটারে স্ক্রিন সেভারে নাম দেওয়া আছে, মানে আমি যদি কম্পিউটার থেকে উঠে যাই কিছুক্ষণ পরে পিসির স্ক্রিন অফ হয়ে যাবে, কোনো কিছু দেখাবে না। তো এইটা যদি আমি চেঞ্জ করতে চাই, এই যে নাম যেখানে লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো আমি আপনাদেরকে চেষ্টা করব প্রত্যেকটা অপশন একটা একটা করে দেখানোর। তো প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে 3D টেক্সট। তো আমি যখন আপনাদেরকে বললাম যে স্ক্রিন সেভার কি বা স্ক্রিন সেভার কিভাবে কাজ করে, তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আপনি চাইলেই আপনার নিজের নামটা কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেখাইতে পারবেন। যখন আপনি কম্পিউটারতে উঠে যাবেন, তখন একটি নির্দিষ্ট সময় পর ওই জিনিসটা আপনার কম্পিউটার স্ক্রিনে ঘুরবে। তো কিভাবে ঘুরবে সেটা যদি আমি দেখাতে চাই, আমি যদি এখান থেকে প্রিভিউয়ে ক্লিক করি, তাহলেই দেখতেছেন স্ক্রিনে কিন্তু উইন্ডোজ 10 এই কথাটা ঘুরতেছে। তো এইভাবেই আপনি চাইলে আপনার নিজের নামটা কিন্তু এখানে শো করাইতে পারেন। তো এইটা কিভাবে করবেন, 3D টেক্সট এটা সিলেক্ট করে সেটিংসে যাবেন। সেটিংসে যে আপনি যেই নামটা বা যেই টেক্সটটা আপনি ওইখানে শো করাইতে চান, সেই টেক্সটটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমি এখানে আমার নাম দিচ্ছি, আমার নামটা দিয়ে আমি ওকে দিচ্ছি। এখন যদি আমি প্রিভিউয়ে ক্লিক করি, তাহলেই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নামটা কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি চমৎকারভাবে আপনি আপনার নিজের নামটা এইখানে দেখাইতে পারেন। এছাড়াও কিন্তু এইখানে সেটিংয়ে যদি যাই, এখানে কিন্তু শুধুমাত্র যে নাম চেঞ্জ করা যায় তা না, কিভাবে ঘুরবে, কত দ্রুত ঘুরবে, লেখার সাইজটা কেমন হবে, এই সব কিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন যে কোনটা দিলে কি হয়, কেমন হয়, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে শিখবেন। কারণ সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। আপনারা যদি নিজে ট্রাই করে কিছু শিখেন, ওটা কিন্তু সব থেকে ভালো শেখা হয় এবং ওইটা কিন্তু আপনি কখনো ভুলবেন না। তো এই সেটিংসগুলো আপনারা ট্রাই করে দেখবেন যে এইগুলো কিভাবে কি করতে হয়। তো এর পরবর্তী যেটা আছে সেটাতে যদি আমি দেখি, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এবং নান প্রায় অনেকটা সেম, জাস্ট একটু ডিফারেন্স। আমি যদি নান দিই, যেটা মানে প্রত্যেক পিসিতে ডিফল্টভাবে দেওয়া থাকে, সেইটা যদি দিই, তাহলে এটা কিন্তু কোনো স্ক্রিন সেভার দেয় না, জাস্ট স্ক্রিনটা অফ করে দেয়। তখন আপনারা দেখতে পারেন স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে, কিন্তু ওইটা আসলে কিন্তু ব্ল্যাক না, ওইটা আসলে স্ক্রিন অফ হয়ে গেছে। আর যদি আপনি ব্ল্যাঙ্ক দেন, তাহলে এইটা স্ক্রিন অফ করে না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক মানে কিছুই নাই, ফাঁকা ব্ল্যাক কালার স্ক্রিনে দিয়ে দেয়। এরপরে অপশনটা যদি আমি দেখি, এরপরে হচ্ছে বাবলস।
এই যে আমার এই ভিডিও শুরুতেই যে আপনার বাবলস দেখলেন না, এই অপশনটা সিলেক্ট করার মাধ্যমেই কিন্তু আপনি সেই বাবলসটা পাবেন। আমি যদি প্রিভিউ দিই তাহলে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু বাবলসগুলো সুন্দরভাবে আসতেছে, তারপর স্ক্রিনের সাথে ধাক্কা লেগে আবার এইদিকে ওইদিকে ছড়িয়ে ছিটে যাচ্ছে। অনেক সুন্দর কিন্তু লাগতেছে যে আপনার কম্পিউটারতে উঠে গেলেন, তারপরেই হঠাৎ আপনার কম্পিউটারে এভাবে বাবল আসা শুরু করলো। জিনিসটা অনেক মজাদার না? এর পরবর্তীতে আমি যদি চাই, যে অপশানটা আছে এইটা হচ্ছে মিস্টিফাই। তো মিস্টিফাইয়ের যেই অপশানটা আছে এইটা যদি আমি প্রিভিউ দিয়ে আপনাকে দেখাই, তাহলেই দেখতে পাচ্ছেন এইখানে এইরকম যে বিভিন্ন ধরনের স্টাইল ডিজাইন আসবে আপনার স্ক্রিনে। এর পরের যে অপশানটা আছে এইটা হচ্ছে ফটো। যেমন আমি কিন্তু আপনাকে প্রথম দিকেই বললাম যে আপনি চাইলেই আপনার নিজের ইমেজটাও কিন্তু এইখানে শো করাইতে পারেন। তো আমি তো ফটো সিলেক্ট করলাম, করার পর এখন আপনি কিভাবে আপনার ইমেজটা সিলেক্ট করে দিবেন? ঠিক প্রথম যেই 3D টেক্সটে আমরা সেটিংসে যে চেঞ্জ করলাম না, এইখানেও এসেও আমরা ফটোসটা সিলেক্ট করব। সিলেক্ট করে সেটিংসে যাব, যেই ফোল্ডারের ইমেজগুলো আমরা চাচ্ছি যে স্লাইড করবে, ওই ফোল্ডারটা আমি এই ব্রাউজ অপশানে ক্লিক করে সিলেক্ট করে দেব। তো ব্রাউজ অপশানে ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে আমি এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার, এইটাতে ক্লিক করে, কারণ আমি কিন্তু এই যে এইখানে ডেস্কটপের ভিতরে ওয়ালপেপার নামে ফোল্ডারেই কিন্তু আমি সব ইমেজগুলো রেখেছি। তো আমি এই জন্যই কিন্তু ওয়ালপেপার সিলেক্ট করে দিলাম। আপনি আপনার পিসি এর যে জায়গায় ছবিগুলো রাখবেন সেই ফোল্ডারটাই কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন, করে ওকে দিয়ে দিবেন, দিয়ে সেভ। এখন আমি যদি প্রিভিউ দিই তাহলেই দেখতে পাচ্ছেন আমার ওই ফোল্ডারে যেই ছবিগুলো আছে ওই ছবিগুলোই কিন্তু এইখানে শো হচ্ছে এবং একটার পর একটা সে আসতেছে। আপনি চাইলে কিন্তু এই যে আসতেছে, আসার যে স্পিড কত দ্রুত চেঞ্জ হচ্ছে এগুলোও চেঞ্জ করতে পারবেন। কীভাবে পারবেন? ওই যে সেটিংসে গিয়েই স্লাইড শো স্পিড এইখানে যে আপনি চেঞ্জ করে দেখতে পারবেন। তো সেটিংসের যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু আমি ডিপলি বলতেছি না, কারণ সেটিংসের অপশানগুলো আমি চাচ্ছি আপনারা নিজেরা ট্রাই করে দেখুন যে কোনটা চেঞ্জ করলে কেমন হয়। আচ্ছা, এর পরবর্তী যে অপশানটা আছে, একদম লাস্ট যে অপশান, এটা হচ্ছে রিবন। রিবন শুনে কিন্তু বুঝতে পারতেছেন যে এখানে অনেকগুলো রো ঘোরাফেরা করবে, এমনকি আপনারা কিন্তু এইখানেও দেখতে পাচ্ছেন যে এখানে কেমনভাবে ঘোরাফেরা করবে। আমি যদি প্রিভিউ দিই তাহলে আপনারা আরো ভালোভাবে দেখতে পাবেন। এই দেখুন, এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের রো বা ফিতা এসে আপনার স্ক্রিনে ঘোরাফেরা করবে। চমৎকার না বিষয়টা? এখন আমি যে এই যে এগুলো দেখালাম, ঠিক আছে, তো আমি কিন্তু ফার্স্টে আরেকটা কথা বলেছিলাম যে আপনি চাইলেই কিন্তু কম্পিউটারকে জানিয়ে দিতে পারবেন এই যে রিবনস, এই যে 3D টেক্সট, এই যে বাবলসগুলো শো হবে, আপনি কম্পিউটার থেকে উঠে যাওয়ার কতক্ষণ পরে সে দেখাবে। তো এই টাইমটা আপনি কিভাবে সিলেক্ট করবেন? এই দেখুন, এইখানে কিন্তু অপশান আছে, এই যে রিবনস বা হচ্ছে যেখান থেকে আমরা সব কিছু সিলেক্ট করলাম, এর নিচেই একটা অপশান আছে ওয়েট। মানে আপনার কম্পিউটার থেকে উঠে যাওয়ার কতক্ষণ সে ওয়েট করবে, ওয়েট করার পরে সে দেখাবে। আমার এখানে 1 মিনিট সিলেক্ট করা আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সময় সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে 1 মিনিটই রাখতেছি। এরপর আপনার যখন এইখান থেকে আপনার পছন্দের যেটা আছে সেটা সিলেক্ট করা হয়ে যাবে এবং সেটিংসে যে আপনার মনের মতো সেটিংস করা হয়ে যাবে, এবং সর্বশেষ আপনার যখন এই সময়টাও সিলেক্ট করা হয়ে যাবে, মানে এক কথায় আপনার স্ক্রিন সেভারের সব কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আপনাকে এই যে একদম নিচের কর্নারে যে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি ক্লিক করে দিবেন তখনই কিন্তু স্ক্রিন সেভারটা সেভ হয়ে গেল এবং আপনি যেই সময় দিয়েছেন এই সময়ের পরে যে ওই স্ক্রিন সেভারটা আপনার স্ক্রিনে শো হবে। আপনি অ্যাপ্লাই দিয়ে ওকে দিতে পারেন, তাও হবে, বা জাস্ট ওকে দিলেও কিন্তু আপনার স্ক্রিন সেভারটা সেভ হয়ে যাবে। তো এইভাবেই আপনারা চাইলেই আপনার পিসিতে স্ক্রিন সেভার সেট করতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় দিয়ে দিতে পারেন যে এই সময় পরে যেন স্ক্রিন সেভারটা শো করে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওতে লাইক দিবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।